বাবা বাবা বাবা, হায় হায়, এসব আমি কি দেখছি? এক চাকরানি কিনা ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে বসে আছে, আর আরেক চাকরানি কিনা তার পা টিপছে। এই, ওর হাতে ওটা কি, আইফোন না? ও মা, চাকরানি আবার দেখি আইফোন 40 প্রো ম্যাক্সও চালায়। এসব কি দেখছি আমি? এই, ওঠ ওঠ বলছি, তোর মালিককে ডাক। ম্যাডাম, আমি এবারের চাকরানি না, আমি এবারের মালিক। এই, সূর্য কি বলছে? ও নাকি এবারে মালিক? আরে পাগল নাকি? কোন পাগলের কারখানায় পড়লাম? এই এই কাজের মেয়ে, ওকে দেখেই তো মনে হচ্ছে তুই একটা কাজের মেয়ে, আর এবারে কাজ করিস। কি নিজেকে বাড়ির মালিক মনে করিস, তাই না? এসব ফালতু কথা না বলে তোর বাড়ির মালিককে ডাক, যা। চুপ করেন, কি করছেন এগুলো? হ্যাঁ, উনি হচ্ছে আমাকে বাড়ির ছোট ম্যাডাম, আর আমাকে ছোট ম্যাডামের উল্টা পাল্টা একটা কথা বললে জিভে তাই না ছিঁড়ে গেলাম। দেখেছিস কত বড় সাহস? এই চাকরানির বাচ্চা কিনা বলছে আমাদের জিভ টেনে ছিঁড়ে ফেলবে। ভালোই ভালোই বলছি, তোর বাড়ির মালিককে ডাক। এই তোরা এত কথা বলছিস কেন? আর একটা যদি কথা বলিস না তো চাপকে দাঁত ফেলে দেবো। মা যা বলেছে তাই শোন, এবারে মালিককে ডাক। বাড়ির মালিককে ডাকতেই না, আমি নিজেই চলে আসছি। কি হয়েছে রে মা? বাবা তুমি দেখো না, এই মানুষ দুটো আমাদের বাড়িতে ঢোকার পর থেকে একভাবে আমাকে বলেই যাচ্ছে যে আমি নাকি চাকরানি, আমি নাকি এই বাড়ির চাকর। আমার মালিককে যেন আমি ডাকি, ওনাদের সাথে যেন এক্সট্রা কোনো কথা না বলি। কিন্তু আমি ওনাদের বোঝাতেই পারছি না যে এই বাড়ির মালিক আমি, মানে আমি এই বাড়ির ছোট মেয়ে, এই বাড়ির মালিক। কিন্তু তারপরে ওনারা আমার সাথে মিসবিহেভ করেই যাচ্ছে। হ্যাঁ, এইটা আবার বিয়ে। আপা, আমি আপনার বলছিলাম না যে 10 জনের মধ্যে একজন আমার মেয়ে, দেখতে অনেক সুন্দর। মার্শাল্লাহ, দেখছেন তো আমার মেয়ে খুব সুন্দরী না? এই, আপনি চুপ থাকেন। কি বলছেন আপনি? তার মানে আপনি তো আমাদেরকে ধোঁকা দিয়েছেন। আপনি বলেছেন আপনার মেয়ে দেখতে শুনতে খুবই সুন্দরী, আপনার মেয়ে অপরূপা। আর কি বলেছিলেন? 10 জনের ভিতরে একজন। কিন্তু আমি তো দেখছি এই চাকরানির বাচ্চা যদি আপনার মেয়ে হয় তাহলে তো 100 জনের ভিতরেও দাঁড়ানোর যোগ্যতা রাখে না। আর এই চাকরানির কিনা হবে আমার ছেলের বউ? অসম্ভব। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। ওর গেট আপ দেখেছো? ওর কাপড় চোপড় কি অবস্থা! দেখেই তো মনে হচ্ছে এটা চাকরানি, কিন্তু উনি বলছে ও নাকি ওনার মেয়ে। আমার মনে হচ্ছে এখানে কোনো গন্ডগোল আছে। আর মা, এই মেয়ে যদি ওনার মেয়েও হয়ে থাকে, ওকে আমার পছন্দ না। জাস্ট শাট আপ, একদম মুখ সামলিয়ে কথা বলবেন। এই বাড়িতে ঢোকার পর থেকে আমাকে যে কোনো ভাবে আপনারা অপমান করেই যাচ্ছেন। আপনাদের আমি বোঝাতেই পারছি না যে আমি এই বাড়ির চাকরানি না, আমি এই বাড়ির মেয়ে। মানে আমার বাবার অবর্তমানে আমি এই বাড়ির মালিক। কথাটা বোঝা গেছে? আপনাদের সাথে না আমরা কোনো মিথ্যা কথা বলছি না, মিথ্যার আশ্রয় নিচ্ছি না। আর হ্যাঁ, আপনি ভাবতেই পারেন যে আমি যদি এই বাড়ির মেয়ে হয়ে থাকি, এই বাড়ির মালিক হয়ে থাকি, তাহলে আমার ড্রেস আপের অবস্থা এরকম কেন? আমি আপনাদের বিষয়টা ক্লিয়ার করছি। আমার বাবা যখন আমাকে বলল, মা তোর জন্য আমি একটা পাত্র দেখেছি, পাত্রর ফ্যামিলি মেম্বার সবাই অনেক ভালো এবং পাত্রও দেখতে অনেক ভালো, তখন আমি বাবাকে বললাম যে বাবা শুধু পাত্র দেখলেই হবে না, পাত্রর মন মানসিকতা, পাত্রর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন, মানুষগুলো কেমন, তাদের সাথে আমি সারা জীবন ঠিকঠাক মতো সংসার করতে পারবো কিনা সেদিকেও তো আমার খেয়াল রাখতে হবে। পরীক্ষা করে দেখতে হবে যে আদৌ তারা আমার মনের মতো হবে কিনা, আমাদের ফ্যামিলির সবার সাথে মানিয়ে গুছিয়ে চলতে পারবে কিনা। তাই আমি বাবাকে বললাম, বাবা যে চলো আমরা দুজন মিলে এদেরকে ছোট্ট একটা পরীক্ষা করি। আর আমার কথা মতো বাবা একদম রাজি হয়ে গেল। আর আমি আর বাবা মিলে এই প্ল্যানিংটা করেছি, মানে এই বাড়ির চাকরানির একটা গেট আপ নিয়ে এখানে বসেছিলাম আপনাদের পরীক্ষা করার জন্য। কিন্তু আপনারা তো পরীক্ষা একদম পাশ করে গেছেন, কারণ আপনারা যে চরিত্রের মানুষ, এই বাড়িতে ঢোকা মাত্রই আপনাদের চরিত্রটা একদম ফুটিয়ে তুলেছেন। মানে আপনারা বুঝিয়েছেন যে আপনারা মানুষের সাথে মিশতে পারেন না, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও আপনারা জানেন না। শুধুমাত্র বড়লোকই হয়েছেন, টাকা পয়সাই আছে, কিন্তু মানুষের সাথে ন্যূনতম ব্যবহার যে করতে হয় সেই আইডিয়াটাও আপনাদের নেই। তাই আমি তোমাকে বাবা ক্লিয়ার করে বলছি যে এরকম বড়লোক ঘরের কোনো ছেলেকে আমি বিয়ে করব না। আরে মা, তুমি এসব কি বলছো? আসলে ওই একইভাবে আমিও যাচাই বাছাই করলাম। তোমার মতন একটা মেয়েকেই আমার ছেলের বউ বানিয়ে আমি আমার বাড়িতে নিয়ে যেতে চাই। তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। কিন্তু আপনাদের তো আমার পছন্দ হয়নি। আপনাদের পছন্দ হতো যদি আপনারা মানুষকে মানুষ মনে করতে পারতেন। এই যেমন ধরেন, আমার জায়গায় যদি আমার এই চাকরানিটা থাকতো, ওর সাথে যদি আপনারা এরকম আচরণ করতেন, আমি তো সেটাও মেনে নিতাম না। কারণ আমার কাছে ছোট লোক হোক বড় লোক হোক সবাই মানুষ, কারণ আমরা সব মানুষই রক্তে মাংসে করা মানুষ। তাই কোনো নিম্ন শ্রেণীর মানুষকে আপনারা যেহেতু সম্মানই করতে পারেন না, আমাকে যে কিভাবে আপনারা সম্মান করবেন, আদর আপ্যায়নে আপনাদের বাড়ির বউ বানাবেন, সেটাও আমি খুব ভালো করেই বুঝে গেছি। তাই আমি চাই না আপনার ছেলেকে বিয়ে করে আপনাদের বাড়ির বউ হতে।
কারণ আপনি যেমন আপনার ছেলেটাও যে একই চরিত্রের সেটা দেখে আমি বুঝতে পেরেছি। তাই এমন চরিত্রের ছেলেকে আমি মরে গেলেও বিয়ে করব। তাই আমার লাস্ট ডিসিশন, আপনারা যদিও আমাকে পছন্দ করেছেন কিন্তু আমি তো আপনাদের পছন্দ করছি না। আপনার ছেলেকে আমি পছন্দ করিনি, আপনার ছেলেকে আমি বিয়েও করব না। তাই সবার সামনে আমি বলছি যে আপনার ছেলেকে আমি রিজেক্ট করলাম। কি হলো? হা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছেন? আরো অপমানিত হতে চাচ্ছেন? হ্যাঁ, অপমানকে এখন গুলিয়ে খাইয়ে দিব। যান বলছি এখান থেকে। আমার মেয়ে কি বলছে শুনেন নাই? যান, বেরিয়ে যান। বাবা দেখেছো, আমি তোমাকে বলেছিলাম না, আজকালকার মানুষ না অনেক খারাপ হয়, তাদের চেনা বড় দায়। তাই আমি তোমাকে বলেছিলাম ছোট্ট একটা পরীক্ষা করার জন্য, আর এই পরীক্ষায় আমি কিন্তু পাশ করে গেছি। শুধু টাকা পয়সা থাকলেই মানুষ হয় না, আর টাকা পয়সা থাকলেই যে আমি ওই সংসারে গিয়ে ভালো থাকবো এমনও তো কোথাও লেখা নেই, তাই না? তাই আমি তোমাকে বলছি, নেক্সট টাইম যদি তুমি আমার জন্য কোনো ছেলে দেখো তাহলে অবশ্যই যেন গরিব ঘরের হয়। হোক ছেলেটা গরিব, রিক্সাওয়ালা, অটোওয়ালা, যেটাই হোক, আমার কথা হচ্ছে ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয় এবং সঠিক হয়, সেজন্য আমার সাথে চলতে পারে। হ্যাঁ মা, তুই ঠিক কথাই বলছস। আজকে পর থেকে আমি এমন একটা ছেলে খুঁজবো যে নাকি তোর সুখ দুঃখের সাথী হইতে পারে। আমি এই রকমের একটা ছেলের হাতে তোর তুইলা দেব। অনেক বড় লোক ছেলের আমার দরকার নাই, যে কোনো নাকি মান সম্মান কিছুই বুঝে না। ঠিক আছে।